অনেক মানুষ দেখবেন এই একটা বড় রোগ আগের থেকেই বলে ফেলে যে হ্যাঁ কিছু বয়স্ক লোকও আছে, আরে হুজুররা তো কয় ভালোই কয়, ঠিকই কয়, আমরা লেগেই তো কয়, বুঝি তো, কিন্তু পারি তো না। পারেন না কামনে কি বুঝাইতে চাইতেছেন? আপনি পারেন না বলতে আপনি পারবেন না কেন? আল্লাহর কথা মানতে পারবেন না কেন? যে ব্যক্তি নিজেকে মনে করে সে মানুষ, কসম আল্লাহর, সে আল্লাহর বিধান মানতে পারবে। আর যদি ছাগল হয় তাহলে পারবে। এটা ফয়সালা করা উচিত যে আপনি কি মানুষ না ছাগল। ছাগলের জন্য সম্ভব না, গরু ছাগল পারবে না, কারণ এই বিধান কোরআন সুন্নাহ গরু ছাগলের জন্য, মানুষের জন্য। আর যদি মনে করেন না আমি মানুষ, তাহলে পারবেন, সম্ভব সম্ভব। হুজুর পাবলিক এই ভাগ করার কোনো অধিকার নেই আমলের ক্ষেত্রে। 5 ওয়াক্ত নামাজ, নামাজের জামাত আমার জন্য আপনার জন্য সমান তালে, কি বলেন? সমান তালে না ভাগ করার সুযোগ আছে। আপনারা হুজুর মানুষ, আপনারা 5 ওয়াক্ত পড়বেন, আমরা সাধারণ মানুষ পড়লাম 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। আল্লাহ ভরসা, কিতা আল্লাহ ভরসা? আল্লাহ বলছি নি আমি ভরসা। কথা বলেন না কেন? তো আপনাদের কে এত বড় ভরসা দিল? শুধু শুক্রবারে যারা জুমার নামাজ পড়ে, শুধুই কেবল, আবার 1 সপ্তাহ পরে জুমার নামাজ পড়ে, তারা এই সিদ্ধান্ত, এই মানসিকতাটা কোত্থেকে নিল? কে তাদেরকে বলল এটা যে শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়লেই সে মুসলমান? এইটা কেমনে বুঝলো? এটা সম্পূর্ণ তার মাথায় ঢুকাইছে শয়তান, ইবলিস ছাড়া আর কেউ। রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 জানুয়ারি 2024 রোজ বুধবার চাঁদপুর জেলা মতলব উত্তর নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 26তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সবার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমরা যদি প্রত্যেকেই আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, আগ্রহ নিয়ে শুনি, আমাদের জিন্দেগির সবার জন্য অনেক বেশি উপকার হবে। বাস্তবতা হলো এটা যে কোরআন এবং সুন্নাহর কথা, আওয়াজ অন্যরকম হয়ে গেল, কোরআন এবং সুন্নাহর কথা যে যত বেশি আন্তরিকতা দিয়ে শুনে, আল্লাহ তাআলা তার জিন্দেগি তত দ্রুত পরিবর্তন করে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আন্তরিকতা ছাড়া, আগ্রহ ছাড়া, গ্রহণ করার মানসিকতা ছাড়া, এটার আওয়াজটা একবারে কানে বাজে, তো এতে করে পরিবর্তন হয় না। যত মানুষ, জওয়ান হোক, বুড়ো হোক, শিক্ষিত হোক আর সাধারণ মানুষ হোক, চালাক হোক আর বোকা হোক, যেই মনে করে যে বলে হুজুররা হুজুরদের কথা বলবে, ওনারা ওনাদের বিষয়, আমরা সাধারণ মানুষ অথবা আমরা জেনারেল শিক্ষিত মানুষ, আমরা এত কিছু বুঝে কি আর পারবো হুজুরদের বিষয়? এগুলো এই সমস্ত ফালতু কথা, শয়তানি কথা, এটা যে বলে, যার ভিতরে এটা মানসিকতা, তার জিন্দেগি কখনোই পরিবর্তন হয় না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ দেখবেন এই একটা বড় রোগ আগের থেকেই বলে ফেলে যে হ্যাঁ কিছু বয়স্ক লোকও আছে, আরে হুজুররা তো কয় ভালোই কয়,
ঠিকই কয়, আমরা লেগেই তো কয়, বুঝি তো, কিন্তু পারি তো না। পারেন না কামনে? কি বুঝাইতে চাইতেছেন আপনি? পারেন না বলতে আপনি পারবেন না কেন? আল্লাহর কথা মানতে পারবেন না কেন? যে ব্যক্তি নিজেকে মনে করে সে মানুষ, কসম আল্লাহর, সে আল্লাহর বিধান মানতে পারবে। আর যদি ছাগল হয় তাহলে পারবে। এটা ফয়সালা করা উচিত যে আপনি কি মানুষ না ছাগল। ছাগলের জন্য সম্ভব না, গরু ছাগল পারবে না, কারণ এই বিধান কোরআন সুন্নাহ গরু ছাগলের জন্য, মানুষের জন্য। আর যদি মনে করেন না আমি মানুষ, তাহলে পারবেন, সম্ভব, সম্ভব। হুজুর পাবলিক এই ভাগ করার কোনো অধিকার নেই আমলের ক্ষেত্রে। 5 ওয়াক্ত নামাজ, নামাজের জামাত আমার জন্য আপনার জন্য সমান তালে। কি বলেন? সমান তালে না ভাগ করার সুযোগ আছে? আপনারা হুজুর মানুষ, আপনারা 5 ওয়াক্ত পড়বেন, আমরা সাধারণ মানুষ পড়লাম 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। আল্লাহ ভরসা। কিতা আল্লাহ ভরসা? আল্লাহ বলছি নি আমি ভরসা। কথা বলেন না কেন? তো আপনাদের কে এত বড় ভরসা দিল? শুধু শুক্রবারে যারা জুমার নামাজ পড়ে, শুধুই কেবল, আবার 1 সপ্তাহ পরে জুমার নামাজ পড়ে, তারা এই সিদ্ধান্ত, এই মানসিকতাটা কোত্থেকে নিল? কে তাদেরকে বলল এটা যে শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়লেই সে মুসলমান? এইটা কেমনি বুঝলো? এটা সম্পূর্ণ তার মাথায় ঢুকাইছে শয়তান, ইবলিস ছাড়া আর কেউ। এটা ইবলিস ঢুকাইছে। অসংখ্য ভদ্রবেশী মুখোশধারী মুসলমান এটা মনে করে। কলজাটা যদি খোলা হইতো, আলটা রিফোর্ট আইতো, তাহলে সে মুখে না বললেও তার দিলে এটা, হুজুররা যতই বলুক 5 ওয়াক্ত নামাজের কথা, আসলে শুক্রবারের 2 রাকাতেই যথেষ্ট। এটা ওনার দিলে আছে, উনি মুখে বলেন আর কি। এই জন্য এতবার বলার পরেও, হাজার অনুরোধের পরেও উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আসলে এটা তার দিলে নাই। নাইলে একজন মানুষ 24 ঘন্টা ব্যস্ত থাকে না। একজন মানুষ সারা সপ্তাহে কখনোই তার সুযোগ মিলে না, এটা কোনো কথা না। এটা মানসিকতার ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। দিলের মধ্যে যদি থাকে, আল্লাহর কসম নিশ্চিত তার দ্বারা সেটা বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু মূলত এই 5 ওয়াক্ত নামাজ তার দিলেই নেই। তাকে কেউ বুঝাই দিছে শুক্রবারে সারব, অথচ স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জামানায় মুনাফিক কে কে এটা চিহ্নিত করতেন ফজরের নামাজের অনুপস্থিতি দেখে। কসম খোদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মদিনায় ফজরের নামাজ বোঝেন তো, এই যে 12টা 12:30টার দিকে পড়ে, যেটা সকালবেলা ভোরবেলায় যেটা পড়ে, এই ফজরের নামাজ সালাম ফিরিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান? সাহাবীরা অমুক অমুক মসজিদে আছে কি? ফুলান শব্দের অর্থ অমুক, আরবিতে অমুক আছে, এভাবে নাম ধরে জিজ্ঞেস করতেন। সাহাবায়ে কেরাম ডানে বামে তাকিয়ে যখন বলতেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তার মুনাফিক হওয়ার ব্যাপারে সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। এখন কি হলাম? নিশ্চিত হলাম। কোন নামাজের অনুপস্থিতি দেখে? ফজরের নামাজ। ফজরের নামাজ বুখারী মুসলিম সহ সব হাদিসের কিতাবে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 2টা নামাজ যারা মুনাফিক মুসলমান নয় তাদের জন্য আদায় করা কঠিন। আসকাল, আসকাল মানে হলো খুব ভারী, খুব বোঝা 2 নামাজ মুনাফিকের জন্য। সেই 2 নামাজ কি? সালাতুল ইশা ও সালাতুল ফজর। এশার নামাজ এবং ফজরের নামাজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশা এবং ফজর পড়ে না, নামাজের জামাতে উপস্থিত হয় না, এটা তার পক্ষে সেই যে মূলত মুনাফিক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এশার নামাজ থেকে মুনাফিক চিহ্নিত করতেন, নবীজি তো ফজরের নামাজ থেকে মুনাফিক চিহ্নিত করতেন। তাহলে আমরা নিজেকে মুসলমান পরিচয় কেমনে দেই? ফজরের নামাজ অনুপস্থিত থেকে। 365 দিনে খোদার একটা বছর, 18 বছরের ছেলেটা, 12 বছরের ছেলেটা, 20 বছরের মুসলমান, 40 বছর বয়সী মুসলমান, 30 বছর বয়সী মুসলমান, ভদ্রলোক, কথা বলে শুদ্ধ, চমৎকার উপস্থাপনা, সবই ভালো, সবই সুন্দর, কিন্তু ফজরের নামাজ পড়ে না, একদিনও জানেও না এই ছেলেটা ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয় কখন। এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে বলেন? মুসলমানের ঘরে এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান কেমনে ঘুমায়? তার বাপ কোথায়, তার মা কোথায়? এজন্য স্পষ্ট কথা, বেনামাজি সন্তান নিয়ে যে সংসার করে, স্ত্রী সন্তান নিয়ে, ওই লোক অভিভাবক হইতে পারে, পিতা হতে পারে, মা হইতে পারে, কিন্তু মুসলিম বাবা মা নয়। এমনি বাপ মা। বেনামাজি অপদার্থ নিয়ে যে ঘর করে চলছে দিনের পর দিন, হ্যাঁ আপনি সচেতন মা বাপ, আপনি মুসলমান মা বাপ না। আপনি অনেক কিছু বোঝেন, আরো বোঝেন, আমি বুঝতে বুঝতে সাঁদের দেশে যান গা, সমস্যা নাই, কিন্তু এটা মনে রাখতে হবে, মুসলিম মা বাবা নয়। মুসলিম মা বাবা নয়। মুসলিম মা বাবা হবে তারা যারা তাদের স্ত্রী সন্তান পরিজনের জন্য এক নম্বরে জীবনের সব কিছুর বিনিময়ে এক নম্বরে যারা সেজদার ফিকির করে। এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই, কম্প্রোমাইজেরও কোনো সুযোগ নেই, কোনো রকম সুযোগ নেই। আপাতত আচ্ছা দেখি না, আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাচ্চা মানুষ তো, 16 বছরের ছেলে এখনো বাচ্চা মানুষ। আপনার বাচ্চা আর বড় হবে কোন দিন তাইলে? হ্যাঁ, মোবাইল টিপে সারা রাত, নারীর ছবি দেখে সারা রাত, মেয়ের সাথে কথা বলে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, দুনিয়ার শয়তানি বান্দ্রামি সব বুঝে, শুধু সেজদার বেলায় আপনি বলতেছেন, নামাজের বেলায় ও বাচ্চা মানুষ তো একটু আধটু এমন করবেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। এই জন্য আমি বললাম, আমার বাপ ইসলাম মানা সম্ভব, কোরআন মানা সম্ভব, দিন মানা সম্ভব, যদি আমি মানুষ হই সম্ভব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা তাকিদ, দৃঢ়তার শব্দ দিয়ে বলছে, আমি অবশ্যই তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কি সহজ? তাফসীরের মধ্যে লিখছে, মুখস্থ যদি করতে চাও তবুও সহজ, বুঝতে যদি চাও তবুও সহজ, আমল যদি করতে চাও তবুও সহজ। বুঝার জন্য, শেখার জন্য, আমলের জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কে কোরআন থেকে উপদেশ নেবে? আও, আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। এটা আল্লাহর ওয়াদা, এটা মালিকের রহম, আল্লাহর ফয়সালা। নাইতে এত ছোট বাচ্চা কোরআনের হাফেজ হইতে পারত না। কখনোই হতো না। এই জন্য কোরআন মানা সম্ভব, কোরআন মুখস্থ করাও সম্ভব, সহজ, কোরআন শেখাও সহজ, কোরআন মানাও সহজ, কোরআন মতে জিন্দেগি গঠন করাও সহজ। এটা সম্ভব, সম্ভব। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন।
সূরা ইউসুফের আয়াত। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আমি আল্লাহ আরবিতে কোরআন নাজিল করেছি। আপনি বলবেন যে হুজুর, আরবি তো আমরা তো আর আরবি পড়ি নাই, এই জন্য পারি না। না না, আল্লাহ বলছে, বান্দা, সমস্ত ভাষা পৃথিবীতে আমার। আমিন আয়াতিহি, আল্লাহ তাআলা বলছে আমার কুদরতের নিদর্শন। ইখতিলাফু আলওয়ানিকুম আলসিনাতিকুম, সূরা রোমে আছে, তোমাদের রঙের ভিন্নতা। এই যে সাদা, কালো, ফর্সা, শ্যামলা, এই রঙের ভিন্নতা, গায়ের রং, বর্ণের ভিন্নতা, এটা আমার কুদরতের নিদর্শন। আলসিনাতিকুম, এবং তোমাদের জবানের ভিন্নতা, বাংলা, আরবি, উর্দু, ইংরেজি, হিন্দি, ফার্সি, এই হাজারো ভাষা, এটা সম্পূর্ণ আমি আল্লাহর দেওয়া কুদরতের নিদর্শন। এটা আমি উচ্চারণ করাই। তাহলে আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত ভাষা আমার দান, আমারই দেওয়া। এই সব ভাষার মধ্য থেকেই আমি পছন্দ করে আরবিতে কোরআনান আরাবিজ্ঞান, আরবিতে কোরআন নাজিল করেছি, যেন সকল ভাষাভাষী ব্যক্তি লাআল্লাকুম তাকিলুন, সকলেই যেন বুঝতে পারে, এই জন্য আরবিতে নাজিল করেছি। অতএব যেই লোক বলবে আরবি হওয়ার কারণে আমি পারি না, আপনি মিথ্যাবাদী মিয়া, মিথ্যক মিয়া, পারেন না, আপনি সেখানে তো নাই মিয়া, আপনি চেষ্টাই তো করেন না, আপনি এটা তো ফাত্তাই দেন না, আপনি তো এটার কোনো বিষয় মনে করেন না। নাহলে আল্লাহর কসম করে বলেন যে হুজুর, আমি একটা বছর কোরআন শরীফ একজন হুজুরের কাছে শুদ্ধ করতে চেষ্টা করছি, এরপরও আমি পারি নাই, এমন একজন বেটা দাঁড়ান, আপনারা আমি পড়াম, আমার ওয়াজ বন্ধ দিয়া। তো মিথ্যা কথা বলেন কেন? কেন বললেন যে আমি পারি না? আমি পারেন না কি এবার? আপনি তো পড়েন না, এটারে ফাত্তাই দেন না, এটারে কথা বুঝেন নাই, আপনি তো এটার কোনো বিষয়ই মনে করেন না, তো আপনি পারেন না কি? তা আবার পারেন না কি? এই যে মুরব্বী যারা, যাদের কোরআন শরীফ অশুদ্ধ, শুধুমাত্র গাদ্দারির কারণে অশুদ্ধ, কাটছাট কথা বললাম আমি, শুধুমাত্র বয়স্ক মানুষের ভিতরে অহংকার বেশি। উনি বুঝাইতে চাচ্ছে আমি শিখতাম না, ছোটবেলায় যখন শিখলাম না আর শিখতামে না, সোজা কথা, এই যেভাবে আছে আমার অশুদ্ধ, এটা লই আল্লাহ নিবুনি জিঙ্গান, নিলে নোক, না নিলে নাই, থুন ইতান এত তান টোহাইয়া ফারণ যেত। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ওনার গাদ্দারি, এটা ওনার গাদ্দারি। নাইলে মুসলমান যার কলিজার মধ্যে বিবেক আছে, আল্লাহর কসম, সে স্কুলে পড়ে না, জেনারেল পড়ে, সে কিছুই না পড়ুক, আল্লাহর কোরআন অশুদ্ধ এটা হতে পারে না, এটা হতেই পারে না বাপ, এটা হতেই পারে না, হতেই পারে না, এটা শুধুই খামখেয়ালি, এটা কোনো কারণ নেই এছাড়া, শুধুই খামখেয়ালি, শুধুই এই কোরআনকে অবমূল্যায়ন করা, শুধুমাত্র এই কলিজার ভিতরে আল্লাহর কোরআন তার দিলে এটা নাই, থাকলে শুদ্ধ হয়ে যেত, শুদ্ধ হতো, কোনো সন্দেহ নাই এতে। 90 বছরের বুড়া মানুষও যদি আল্লাহর কোরআন 3টা মাস মহব্বত করে গুরুত্ব দিয়া কোনো আলেমের কাছে শিখতে চেষ্টা করে, আল্লাহর কসম 90 বছরের বুড়ো নতুন করে 3 মাস চেষ্টা করুক, আমি চ্যালেঞ্জ করলাম, তার কোরআন শুদ্ধ হয়ে যাবে। পারবেন না? পারবে, সম্ভব। আপনাকে এটা মনে করতে হবে, অসম্ভব বললে হবে না। আল্লাহ বলছে সম্ভব, আপনি অসম্ভব বলবেন কেমনে? কথা বলেন না কেন? আল্লাহ বলছে এটা সহজ করে দেব আমি, তুমি আও না। এজন্য আমি অনুরোধ করছি, আমার প্রথম অনুরোধ এটা, কলিজার ভিতরে পরিবর্তনের মানসিকতা রাখে, এটা গুরুত্বপূর্ণ, মানসিকতা থাকতে হবে। আপনি ঘাড় নোয়ায় ফেললে, আপনি মাথা নোয়ায় ফেললে, পাশ কাটাইয়া গেলে দুনিয়া না পাশ কাটাবেন, এরপরে কবরে, আল্লাহ তাআলার সামনে, হাসরের ময়দানে, সেখানে কি করবেন? কথা বলেন না। এখানে না আমারে আড়াল করে আপনি, আপনারে আড়াল করে আমি চলে গেলাম, এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআদিরা। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার আমলনামা
তার সচক্ষে দেখানো হবে। বাসীরা, বান্দা দেখো তো তোমারটা, এটা তোমার। এই যে আনিসুর রহমান লেখা আছে, দেখো তোমারটা, দেখো, পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তুমিই দেখো। কোরআনে আল্লাহ বলেন ওয়ালাউ আলকা মাআদিরা, নাফরমান পাপী নিজের আমলনামা দেখে টাল বাহানা করবে, নয়সে কথা কইবে, আল্লাহর সাথে ছলছাতুরি করবে, মাআদিরা, ওজর পেশ করবে। আল্লাহ, নামাজ পড়ছি না ঠিক আছে, আমিও জানি, কিন্তু কোনো নামাজ যদি দেখি না, ফিসটা তো অনেকটি উল্টাইলাম। হায় হায়, শুক্রবারের যে 2 রাকাত এদিকো বুঝেন না? আল্লাহ বলবে ফেরেশতা কথা কও, এবার শুক্রবারের টিকো। শনিবার রবিবার নামাজ পড়ছে না, এবার নিজেই কয়, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছে হেটি কই? ফেরেশতা বলবে আল্লাহ ওযু আছিল না, অথবা ফরজ মোতাবেক সুন্নাত মোতাবেক যেভাবে ওযু করে হয় নাই। গোসল ফরজ হয়েছিল, কিন্তু ফরজ গোসল কিভাবে করে আপনার বান্দারে জিজ্ঞেস করেন, সে জানে না। আপনার বান্দা ফরজ গোসল শরীয়ত মোতাবেক আদায় করে না, এনে ফানিত সুবানি দিছে শরীর, ঝর্ণা ছেড়ে দিছে, অথবা বালতি দিয়া পানি ঢালছে, অথবা পুকুরে ডুব দিছে, তা ঠিক আছে, কিন্তু পবিত্রতা অর্জন করতে যেভাবে আপনি বিধান দিয়েছেন, আপনার রাসূল দিয়েছে, সেই ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় সেটা হয় নাই। আর পবিত্রতা অর্জন ব্যতীত কাবা শরীফের ছাদেও যদি কেউ নামাজ পড়ে, সেই নামাজ আদায় হবে না। তো এটা শুক্রবার কি আর রবিবার কি? সে তো নাপাক। বলেন, অসংখ্য মুসলমান, অসংখ্য নওজোয়ান, অসংখ্য বোন, আহা কত কিছু শিখছে, কিন্তু ফরজ গোসল কিভাবে করে শরীয়ত সম্মতভাবে সেটা জানে না। সে জানে না। যার উপরে গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, এই ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। এটা শুধু এই অজুর মতো এমনি খোসা কদ্দুর দিলে হইতো না। অজুর সময় নাকের মধ্যে পানি পৌঁছানো সুন্নাত, কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো কি ফরজ। ফরজ। এখন এই যে নাক ভাঙ্গে প্রত্যেকের, এটারে নরম জায়গা বলে। এই নাক যার ভাঙ্গে যে দূর, এর দূরে কয় নরম জায়গা, এইখান পর্যন্ত পানি নিতে হবে। এখন এটা কিভাবে পানি নেয় আপনি এখন তার করাইয়া জিজ্ঞান, হাজারো লাখো মুসলমান জানে না। তাহলে এখানে যদি পানি না যায়, আপনারে যদি বঙ্গোপসাগরে সুবাইয়া থয়, বঙ্গোপসাগরের তলে যদি আপনারে সুবাইয়া থয়, তারপরও আপনি পবিত্র হইলেন না। হ্যাঁ হ্যাঁ, কাটসাট কথা, পবিত্র হন নাই আপনি। আর যে পবিত্র না, তার একটি নামাজও গ্রহণযোগ্য হবে না, কোন সুরত নেই। আপনি যদি বলেন ইসলাম এত কঠিন না, না ইসলাম কঠিন না, আপনি শিখেন নাই, এ কারণে কঠিন হয়েছে। মিয়া, আপনি এটা ইসলামের কান্দে উঠান কেন? কথা বলেন না কেন? আপনারটা আপনি আরেকজনের কান্দে উঠাই দিলেন কেন মিয়া? হ্যাঁ, ইসলাম এত কঠিন না। কিছু নাফরমান সব সময় মনে রাখবেন, কিছু নাস্তিক মুরতাদ মার্কা লোক আছে যাদের মূল একটা স্লোগান, ইসলাম অনেক উদার, ইসলাম এত কঠিন না। মোল্লা মৌলবীরা অনেক কঠিন বানাইছে, না পাইলেন মোল্লা মৌলবী ইসলাম কঠিন বানানোর কিংবা সহজ করার কোনো অধিকার কারো নাই। ইসলাম যেভাবে ছিল এভাবেই আছে, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত এভাবেই থাকবে। এটা কোনো বাফেরও ক্ষমতা নাই, হুজুরের বাফেরও ক্ষমতা নাই। কঠিন বানাবো কেন আমি? কথা বলেন না কেন? আল্লাহ নামাজ দিছে 5 ওয়াক্ত, আমরা আপনাদেরকে বলছি নামাজ হইল ফরজ 7 ওয়াক্ত। তো আমি তোই না কঠিন হইতো মিয়া? আল্লাহ বলছে অজুর ফরজ 4টা, আমি বলছি অজুর ফরজ 9টা। তো এই না আমি কঠিন বানাইছি? আমি কঠিন বানাইলাম কই? কথা বলেন না।
আল্লাহ বলছে গরুর গোশত হালাল, আমি বলছি হারাম। তো তো আমি কি কঠিন বানাইছি কিতা? কথা বলেন। আপনি পালন করেন না, আপনি গ্রহণ করেন না, পাত্তা দেন না, অহন আইসা এটার উপর একটা লেভেল দিয়ে দিলেন যে এটা এত কঠিন করলে হবে না। না, কঠিনেরও কিছু নাই, সহজেরও কিছু নাই, যেমন আছে তেমনই, কিয়ামত পর্যন্ত এমনই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব বাপ, আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনতে হয়, শিখার মানসিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে, তাইলে জিন্দিগি সুন্দর হয়। আজকে আমাদের মধ্যে এই গাফলতিটা খুব বেশি, নাই তো আমাদের জিন্দিগির সুন্দরের জন্য প্রত্যেক সপ্তাহে যে শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, কসম এই জুমার বয়ানই যথেষ্ট। এক বছরে 52 সপ্তাহ, 1-2টা সপ্তাহ না, এক বছরে 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শুনলেন, এভাবে 30 বছর শুনলেন, তাহলে 30 বছর 52 দিয়ে আপনি পূরণ দেন, কত শত আল্লাহর কথা শুনলেন আপনি। এরপরও 60 বছর বয়স, আপনি অনবিরি খান, আপনি ভালো হইবেন কোন দিন? আপনার মতো গাদ্দার ঠিক হইব কোন দিন? হ্যাঁ বলে, আপনারে আর কে বললে আপনার বিড়িখানা ছুটবে? কথা বলেন না। ইনসাফ কি বলে? ইনসাফ। আর কত বছর আপনি আল্লাহর কথা শুনলে বুঝবেন যে টেলিভিশনে নাচ গান দেখা, চা দোকানে আড্ডা দেওয়া, টেলিভিশন দেখা এটা যে গুনাহ, এটা হারাম, এটা আপনি 60 বছর তো গেছে গা, আরো কয়শো বছর পরে বুঝবেন। বলেন চাচা, মূল কারণ এটাই, খামখেয়ালি। মূল কারণ কি বলেন না? খামখেয়ালি। দুনিয়ার উপরে তৃপ্ত, দুনিয়ায় খাইয়া পড়া ভালো আছে, খালাস। না রে বাপ, এটা মোমেনের সিফাত না। শুধু দুনিয়া নিয়ে যে খেয়ে পড়ে খাইয়া পড়া ভালো আছে, এতটুকুতে যে তৃপ্ত হয়ে যায়, আল্লাহর কসম তারে মোমেন বলে না।